খবর দেখছেন এমএস স্পেশাল নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। উপনির্বাচনে 6টি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। জুনিয়র ডাক্তারদের সঙ্গে মাওবাদীদের ফারাক দেখছি না, আক্রমণে কুণালকে ছাপিয়ে যেতে মরিয়া দেবাংশু। জুনিয়র ডাক্তারদের ওপর নতুন শর্ত চালালেন মমতা। বিজেপি ছেড়ে তৃণমূলের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বোন। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে খিচুড়ির সঙ্গে তুলনা, বিস্ফোরক দিলীপ। কালী পুজোর আগেই এই রাজ্যে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন ডানা, উপকূল ধরে চলবে তাণ্ডব। এবার আসছি বিস্তারিত খবরে। 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। রবিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় প্রার্থী তালিকা প্রকাশ করেন তৃণমূলের এক মুখপাত্র। আগামী 13ই নভেম্বর ভোট গ্রহণ হবে এই 6টি কেন্দ্রে। শনিবার সন্ধ্যায় 6টি কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করে দিয়েছিল বিজেপি। তারপর তৃণমূলের প্রার্থী তালিকার অপেক্ষায় ছিলেন দলের কর্মীরা। রবিবারের বারবেলায় এলো সেই তালিকা। তৃণমূলের প্রার্থী তালিকা অনুসারে সিতাই কেন্দ্রে সঙ্গীতা রায়, মাদারিহাটে জয়প্রকাশ টপ্প, তালডাংরায় ফাল্গুনী সিংহ রায়, মেদিনীপুরে সুজয় হাজরা, হাড়োয়ায় শেখ রবিউল ইসলাম ও নৈহাটিতে সনদ দিয়ে লড়াই করবেন। প্রয়াত সাংসদ হাজী নুরুল ইসলামের জায়গায় তার ছেলে শেখ রবিউল ইসলামকে প্রার্থী করেছে তৃণমূল। শনিবার সন্ধ্যায় 6টি বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। 6টি কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। সিতাই বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন দীপক কুমার রায়। মাদারিহাট কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন রাহুল লোহার। নৈহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন রূপক মিত্র। হাড়োয়া কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন বিমল দাস। মেদিনীপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন শুভজিৎ রায়। আর তালডাংরা থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন অনন্যা রায় চক্রবর্তী। আসন্ন উপনির্বাচনকে তৃণমূলের অগ্নি পরীক্ষা বলে মনে করছেন অনেকেই। সাধারণত উপনির্বাচনের ফল শাসক দলের পক্ষে যায়। যে 6টি কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে তার মধ্যে 5টি ছিল তৃণমূলের দখলে। ফলে 6-এর থেকে খারাপ কোনো ফল হলেই আরজিকর কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আরও চেপে ধরবে বিরোধীরা। ওদিকে সবকটি আসন জিতে তৃণমূল প্রমাণ করতে চায় আরজিকর কাণ্ডের কোনো প্রভাব নেই জনমানসে। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন জুনিয়র ডাক্তাররা। এর মাঝেই রবিবার সন্ধ্যায় হাবড়ায় বিজেপির আয়োজিত বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে এসে বিজেপি নেতা দিলীপ ঘোষ জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে খিচুড়ির সঙ্গে তুলনা করলেন। রবিবার ধর্মতলায় অনশনের 16তম দিন। দাবি না মিটলে মঙ্গলবার থেকে সরকারি বেসরকারি ক্ষেত্রে একযোগে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন সিনিয়র ও জুনিয়র ডাক্তাররা। এদিনই বিজেপি নেতা বলেন, এই যে আন্দোলন চলছে, কে চালাচ্ছে, কোন দিকে যাচ্ছে আমরাও বুঝতে পারছি না, পাবলিকও বুঝতে পারছে না। তবে পিছন দিক দিয়ে বামপন্থীরা চালাচ্ছে। আবার ওদেরই একজন পুরনো লোক এক ডাক্তারবাবু কুণালবাবুর সঙ্গে মিটিং করছেন। তার মানে খিচুড়িটা কি পাকছে বোঝা যাচ্ছে না। এদিনই দেবাংশু বলেন, এই হুমকি মানে কি? হুমকিটার মানে হচ্ছে আমাদের আবদার মানা না হলে আমরা মানুষ মারা শুরু করব। চিকিৎসা বন্ধ রাখা মানে তো মানুষ মারা। তাহলে আমি জুনিয়র ডাক্তারদের সঙ্গে মাওবাদীদের কোনো তফাৎ দেখি না। মাওবাদীরাও বলে আমরা মানুষ মারি প্রতিবাদের জন্য। এরাও বলছে মঙ্গলবার থেকে চিকিৎসা বন্ধ করে মানুষ মারা শুরু করব। শুভবুদ্ধি উদয় হোক, জুনিয়র ডাক্তারবাবু অনশন ত্যাগ করে পূর্ণ দমে কাজ ফেরত আসুক। তাদের মাথার পেছন থেকে যারা কলকাঠি নাড়ছে তাদের তারা চিনতে শিখুক। অন্যদিকে হুগলির তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, যে ডাক্তাররা বড় বড় কথা বলছে তাদের নিজেদের পিছনটা দেখছে না। রোগী দেখে তার ভিজিটের কোনো স্লিপ দেয় না। তারা ইনকাম ট্যাক্স ফাঁকি মারছে। হসপিটালে ডিউটি না করে বাইরে গিয়ে ডিউটি করে। হসপিটালের রোগী অপারেশন করে না, সময় দেয় 3 মাস, পরে তাকে বাইরে গিয়ে নার্সিংহোমে অপারেশন করছে। তারাই আন্দোলন করছে, মানুষকে জ্ঞান মারছে, সেই জ্ঞান শুনতে হবে। এরপর তিনি বলেন, এদের লজ্জা হওয়া উচিত। এরা এক একটা ডাকাত। এই ডাকাতদের জন্য মানুষ সর্বস্ব হারাচ্ছে। তারা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলে। শুধু এখানেই থেমে থাকেননি তিনি। ডাক্তারদের আন্দোলনের ফান্ড নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন, 1,70,00,000 টাকা একটা আন্দোলনের ফান্ডে উঠে গেল। কারা দিল, কি করে দিল? বড় বড় কথা বলছে আবার। তিনি আরও বলেন, আমরা আন্দোলনে নামবো। ওরা একটা মৃত্যুর বিচার চাইছে, আমরা ওই একটা মৃত্যুর বিচার চাইছি। পাশাপাশি যত মানুষ এই সময় মারা গেছে বিনা চিকিৎসায়, তাদেরও বিচার চাইব।
সোমবার বিকেলে নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের 10 দফা দাবি নিয়ে রবিবার রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা হতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। অনশন তুললে তবেই এই বৈঠকে বসবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল শনিবার আন্দোলন মঞ্চে হাজির হয়েছিলেন মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব। মুখ্য সচিব মনোজ পন্থের মাধ্যমে ফোনে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক কথা বলেন মুখ্যমন্ত্রী। ফোনে জুনিয়র চিকিৎসকদের কাছ থেকে 10 দফা দাবি শুনতে চান তিনি, তবে 8 দফা দাবি শোনান জুনিয়ররা। দ্রুত ও স্বচ্ছ বিচার, স্বাস্থ্য সচিবের অপসারণ, রেফারেল ব্যবস্থা, ফাঁকা বেডের খতিয়ান, হাসপাতাল, সিভিক ভলেন্টিয়ার নিয়োগে আপত্তি, ছাত্র সংসদ নির্বাচনের মতো 8 দফা দাবির কথা উল্লেখ করেন আন্দোলনকারীরা। বাকি 2 দফা দাবি বৈঠকের টেবিলে বলবেন বলেই জানান চিকিৎসকরা। আন্দোলনকারীদের দাবি শোনার পাশাপাশি জুনিয়র ডাক্তারদের দ্রুত কাজে যোগ দেওয়ার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনে 16 দিন হয়ে গেল, তার মধ্যে কোনো রফাসূত্র না বেরোনোয় এখনও কাটেনি অচলাবস্থা। জুনিয়র ডাক্তারদের কেউ বলছেন ডাকাত, কেউ আবার তাদের কর্মসূচিকে বলছেন শেয়ালের হুক্কা হওয়া। এবার সেই জুনিয়র ডাক্তারদের কার্যত মাওবাদীদের সঙ্গে তুলনা করলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। রবিবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম 2 নম্বর ব্লক কংগ্রেসের বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান ছিল। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাংশু বলেন, আমি জুনিয়র ডাক্তারদের সঙ্গে মাওবাদীদের সঙ্গে তফাৎ দেখছি না। একথা শুনে এক জুনিয়র ডাক্তার বলেন, তবে কি কাল মাওবাদীদের সঙ্গে মিটিং করবেন বাংলার মুখ্যমন্ত্রী? কি বলছেন দেবাংশু? দেবাংশু জানিয়েছেন, আমি জুনিয়র ডাক্তারদের সঙ্গে মাওবাদীদের কোনো তফাৎ দেখছি না। মাওবাদীরা বলে আমরা মানুষ মারি প্রতিবাদের জন্য, জুনিয়র ডাক্তাররা বলছেন আমরা মঙ্গলবার থেকে চিকিৎসা বন্ধ রেখে মানুষ মারব। ডাক্তারদের এই হুমকির মানে কি? এর অর্থ হলো আমাদের আবদার মানা না হলে আমরা মানুষ মারা শুরু করব। চিকিৎসা বন্ধ রাখা মানেই মানুষ মারা। মানুষ মারাকে যদি প্রতিবাদের অস্ত্র হিসেবে গ্রহণ করে তাহলে আমি জুনিয়র ডাক্তারদের সঙ্গে মাওবাদীদের কোনো তফাৎ দেখছি না। দেবাংশু এখানেই থামেননি, তিনি আরও বলেন, জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন দেখে মনে হচ্ছে স্বাস্থ্য মাফিয়া, বেসরকারি নার্সিংহোমের মালিক ও চিকিৎসকরা জুনিয়র ডাক্তারদের শ্রীখণ্ডী হিসাবে দাঁড় করিয়ে কলকাঠি নাড়ছে। কারণ সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা যত ভেঙে পড়বে ততই বেসরকারি নার্সিংহোমগুলি ফুলে ফেঁপে উঠবে। তবে দেবাংশুর এই মাওবাদী কটাক্ষের জবাব দিলেন জুনিয়র ডাক্তার ও সিনিয়র ডাক্তাররা। তারা জানিয়ে দিয়েছেন এসব মাওবাদী তকমা দিয়ে আখেরে কিছু হবে না। তবে ওয়াকিবহাল মহলের মতে কার্যত জুনিয়র ডাক্তারদের ওপর কার আক্রমণের ধার কতটা বেশি তা নিয়ে কার্যত প্রতিযোগিতায় নেমে পড়েছেন তৃণমূলের নেতামন্ত্রীরা। একের পর এক নেতামন্ত্রী এ নিয়ে আক্রমণ করা শুরু করেছেন। এর আগে এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লিখেছিলেন, ওরা বললেন মুখ্যমন্ত্রী একবার আসতে পারলেন না। জবাব, মমতা বন্দ্যোপাধ্যায় তো ধর্ণা মঞ্চে গেছিলেন, জ্যোতিবাবুর মতো পুলিশ দিয়ে পিটিয়ে তুলে দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে বৈঠক করেছেন নবান্নেও। আপনারা যখন যেখানে ইচ্ছে বসবেন আর মুখ্যমন্ত্রীকে ততবার যেতে হবে? এর জবাবও দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তার সায়ন্তনী ঘোষ হাজরা বলেছিলেন, আমরা গত 13 দিন ধরে শুধু জল খেয়ে আছি, ওআরএসও খাচ্ছি না, শুধু জল। কথা বলতে আমাদের কষ্ট হচ্ছে। মুখ্যমন্ত্রী কি একবারের জন্য আমাদের কথা ভাবছেন না? আমরা দেখলাম তিনি দুর্গাপূজায় মেতে আছেন। কোথায় গেল ওর মাতৃসত্তা? আমাদের এখানে তো উনি একবারের জন্য এলেন না। কেন উনি এত নিষ্ঠুর? পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে নাগরাকাটা এলাকায়। বিজেপি থেকে ক্ষুব্ধ হয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বোন মেরিনা কুজুর, যিনি আগে বিজেপির একজন পঞ্চায়েত সদস্য ছিলেন। রবিবার নাগরাকাটায় বিজয়া সম্মেলনী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মেরিনার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি মহুয়া গোপ এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ। মেরিনা কুজুরের দলবদল। মেরিনা কুজুরের তৃণমূলে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। অনেকের মতে জন বার্লার প্রভাবেই মেরিনা তৃণমূলে নাম লেখান, যদিও মেরিনা নিজে এ ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন এই সিদ্ধান্ত একান্তই তার নিজস্ব এবং তার দাদার সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। মেরিনা বলেন, বিজেপিতে আমি কোনো সহযোগিতা পাইনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ দেখে আমি মুগ্ধ হয়েছি এবং সেজন্যই তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিজেপির সঙ্গে সম্পর্কের অবনতি। মেরিনা কুজুরের রাজনৈতিক যাত্রা শুরু বিজেপি থেকে। তিনি 2018 সালে শুল্কাপাড়া এলাকা থেকে বিজেপির টিকিটে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হন, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সহযোগিতার অভাবে তার বিজেপিতে প্রতি আস্থা ক্ষুণ্ণ হয়। এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি তাকে টিকিট দেয়নি, যা মেরিনার ক্ষোভের অন্যতম কারণ। ফলে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
তার এই পদক্ষেপ জলপাইগুড়ির রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। জন বার্লার প্রতিক্রিয়া ও দলের অবস্থান। মেরিনার এই দলবদলের পর জন বার্লার ভূমিকা নিয়ে নানা জল্পনা শুরু হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। সংবাদ মাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে স্থানীয় রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে যে মেরিনার এই পদক্ষেপে বার্লার অজান্তেই হয়েছে। জন বার্লার বিজেপির একজন গুরুত্বপূর্ণ নেতা এবং তার পরিবারের একজন সদস্যের তৃণমূলে যোগদান দলীয় অভ্যন্তরে চাপ তৈরি করতে পারে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের মত। তৃণমূলের অভ্যর্থনা। মেরিনার তৃণমূলে যোগদানে শাসক দলের নেতারা তাকে স্বাগত জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, মেরিনা কুজুরের যোগদান আমাদের দলের শক্তিকে আরও বাড়াবে। তিনি একজন দক্ষ নেতা এবং আমরা আশাবাদী যে তিনি আমাদের দলের মূল আদর্শকে ধারণ করে কাজ করবেন। মহুয়া গোপ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী রাজনীতি এবং মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ দেখেই মেরিনা কুজুরের মতো নেতা তৃণমূলে যোগ দিয়েছেন।